পাশের বাচ্চাটা কিন্তু ইঁদুর কামড় দিছে দেখছেন। যেভাবে আমরা জোড়ায় জোড়ায় বাচ্চা করতে সক্ষম হই, অনেক সময় দেখা যায় যে বাচ্চা 20-25 দিন হলে ডিমের মধ্যে যে বাচ্চা বসে আছে, তো যদি আরেকটা হাড়িও দিয়ে দেন কোনো লাভ নেই, ডিমের মধ্যে যে বাচ্চা বসে থাকে। তো এখন মেইন টপিক হচ্ছে এটা মেজারমেন্ট কি হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আপনার সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে খুব অ্যামেজিং একটা জিনিস দেখাবো, যেভাবে আমরা জোড়ায় জোড়ায় বাচ্চা করতে সক্ষম হই কিভাবে। এটা কিছু ট্রিক্স এন্ড টিক্স আছে। সো অনেকেই আমাদের ভিডিও দেখেন এবং এই সমস্ত জিনিস নিয়ে আমরা ভিডিও বানাইছি, বাট স্টিল নতুন কিছু রড আনছি, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। সো আমরা যখন বাচ্চা করি খাঁচায়, আমাদের যেটা হয়, যখন আপনি হাড়ি দেন, যেমন একটু কাছে এসে দেখাও, এখন যেভাবে দেখতেছেন আপনারা এখানে এক জোড়া ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদাপেস্ট আছে, ওদের জোড়া বাচ্চা হয়েছে। হ্যাঁ, ওরা এখন যেটা করবে, ওদের জোড়া বাচ্চাকে টেক কেয়ার করবে, খাওয়াবে, খুব ভালো কথা। যখন বাচ্চার এইজ মোটামুটি আপনার 15 to 20 ডেজ হয়ে যাবে, তখন ওরা আবার ডিম পাড়ার প্রস্তুতি নিবে। তখন বাচ্চাগুলোকে ওরা হাড়ি থেকে নামায় দিবে নিচে। বাট বাচ্চাগুলোর এইজ যখন 25 থেকে 30 দিন হবে, কবুতর ডিমে থাকা অবস্থায় বাচ্চা যেমন আপনাদেরকে দেখাই, এই দেখেন এখানে দেখছেন বাচ্চা নিচে নামায় দেওয়া হয়েছে, উপরে হাড়ি দেওয়া হয়েছে। কারণ এই সাইজের যখন বাচ্চাগুলো হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো যখন ওই সাইজের হয়ে যাবে, ডিম পাড়া অবস্থায় এই বাচ্চাগুলো খাওয়ার জন্য যে বাপ মাকে ডিস্টার্ব করবে, সেই ক্ষেত্রে ডিমের কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়। ডিমের কি ক্ষতিটা হয়? ডিম ওই ক্ষেত্রে প্যারেন্টস যখন তা দিতে থাকে, ডিম ওই ক্ষেত্রে বাচ্চা বারবার যে যখন খাওয়া চেতে থাকে, ডিম নড়াচড়া খেলে ডিমের কিন্তু অনেক সময় ব্লাড এসে থাকলে ফার্টাইল অবস্থাতে ডিমটা নষ্ট হয়ে যায়। সো এই জন্য এই একটা ট্রিক্স আছে, যেটাতে আপনারা জোড়া বাচ্চা সাস্টেইন করাইতে পারবেন। যখনই আপনারা বাচ্চা হওয়ার আগ মুহূর্তে, যেমন এই রডগুলো আমরা এক ভাই খামার ছেড়ে দিচ্ছে, উনার থেকে আমি আনছি, অনেকগুলো আনছি। এই যে দেখেন এখানে 4-5টা দেখাচ্ছি। তো এটার মেজারমেন্ট আমি আপনাদেরকে বলে দিব, পুরো লাস্টে বলবো, ভিডিওটা পুরোটা দেখবেন। তো এই রডগুলো অ্যাকচুয়ালি আমরা আগে যখন বানাইতাম, তখন আমি সিঙ্গেল রড দিয়ে বানাইতাম, ভাই ডাবল রড ইউজ করছে, খুব ভালো হেভি। সো এই রডগুলো যখন আমরা দিব, এই দেখেন আমরা কিভাবে দিই। এই খাঁচার ভিতরে একটু ক্লোজ দিয়ে এনে দেখায়ও, এই রডটা যখন আমরা উপরে, এই দেখেন এই যে এখানে সেট করে দিই। এখন বাচ্চার এই হাড়িটা যখন আমরা উঠাই দেব, হ্যাঁ, এটা কিন্তু আপনারা যে বাচ্চা হইলে দিবেন তা না, সব খাঁচায় লাগানো থাকবে। দেখেন আমাদের উপরে খাঁচায় লাগানো আছে, পিছের থেকে দেখাও, আমাদের উপরে খাঁচায় লাগানো আছে। সো যেটা হবে, এই অবস্থাতে এখন ওরা কি করবে জানেন? ওরা খাবে, পানি খাবে, সব খাবে। মা বা বাবা যখন ফিট করতে হবে, ওরা উপরে চলে যাবে, উপরে যেয়ে ওদেরকে খাওয়াবে। যখন ওদের একটা মিনিমাম 15 to 20 ডেজের একটা টার্ম আসবে, তখন বাচ্চাগুলো নিচে নেমে যাবে। তখন আপনারা ম্যাট ইউজ করবেন। ম্যাট কিরকম ম্যাট? এই যে ম্যাটগুলো দেখাও, এখানে ম্যাটগুলো দেখাও, এরকম ম্যাট ইউজ করবেন। এবং জলজান্ত প্রমাণ হচ্ছে এখানে দেখাও, যে এই দেখেন ম্যাটের মধ্যে বাচ্চা বসে আছে। সেই ক্ষেত্রে বাচ্চা নষ্ট হবে না, বাচ্চার পশমও ভালো থাকবে। দেখেন পাশের বাচ্চাটা কিন্তু ইঁদুর কামড় দিছে, দেখছেন অলরেডি ইঁদুর কামড় দিয়ে অলরেডি মারে নাই, বাট এই কয়েকদিন অনেকগুলোকে মারছে। হোয়াইট হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বেবি, মাশাআল্লাহ। এরকম ম্যাট যখন আপনি দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে যেটা হবে, বাচ্চাও নষ্ট হবে না এবং বাচ্চা নিচের থেকে উপরে উঠবে না। ওরা যখন আবার ডিম দিবে, ডিম থাকবে সেফ, জোড়া ডিম আপনার জমবে, ফার্টাইল হবে এবং জোড়া ডিম ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় জোড়া বাচ্চা ফুটবে। সো এইটা হচ্ছে জোড়া জোড়ায় বাচ্চা করার একটা ট্রিক্স। আমাদের কিন্তু অনেক লোহা বা এই যেই আমরা এগুলোকে কি বলতে পারি, হাড়ি ক্যারিয়ার বলতে পারি, আমি জানি না। এটা এইগুলো হচ্ছে আমরা যখন এত বছর থেকে ফার্মিং করতেছি, মিনিমাম তো আমি আমার এই জীবনে মিনিমাম তো 100+ ফার্ম ভিজিট করছি, মিনিমাম। সো 100+ ফার্ম ভিজিটে দেখলাম যে যেখান থেকে যেটা আমাদের কাছে ভালো লাগছে, আমি কিন্তু ওইটাই পিক করছি। এটাও আমার কোনো না কোনোখান থেকে শেখা, আমি নিজে ইনভেন্ট করি নাই। সো এখন মেইন টপিক হচ্ছে এটা মেজারমেন্ট কি হবে। এগুলো আপনারা রডের দোকানে যেয়ে বলতে পারেন, ওনারা দেখাইলে বানায় দিবে। এবং এটার মেজারমেন্ট হচ্ছে, মেজারমেন্ট বলার আগে একটু বলে নিই, এই ক্ষেত্রে বাচ্চাগুলো যখন আপনার বাচ্চাগুলো রেডি হয়ে যাবে, আপনার বাচ্চাগুলোকে আলাদা করবেন। আবার যখন বাচ্চা ফুটবে উপরে, 20-25 দিন হলে প্রসেসে আবার নিচে নেমে যায়। ইটস এ প্রসেস, এই প্রসেসে চলতে থাকে। সো এইভাবে করে আমরা আসলে অনেক অনেক জোড়ায় জোড়ায় বাচ্চা ফুটাইতে সক্ষম। এবং এর আগ মুহূর্তে এই ব্যবস্থায় আমরা কেন গেছি? কারণ এর আগ অবস্থায় আমাদের অনেক বাচ্চা নষ্ট হয়েছে, অনেক ডিম নষ্ট হয়েছে। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে বাচ্চা 20-25 দিন হলে ডিমের মধ্যে যে বাচ্চা বসে আছে, তো যদি আরেকটা হাড়িও দিয়ে দেন কোনো লাভ নেই, ডিমের মধ্যে যে বাচ্চা বসে থাকে। এই সমস্ত জিনিস আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই সমস্ত জিনিস খেয়াল রাখার জন্য কিন্তু আমরা আসি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এবং লাস্টে আসছি হচ্ছে এটার মেজারমেন্ট। এটার মেজারমেন্ট হচ্ছে আপনারা স্ট্রেট এরকম এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট নেবেন হচ্ছে 25 to 26 ইঞ্চি, 25 থেকে 26 ইঞ্চি নিবেন। আমরা 2 ফিট বাই 2 ফিট বা 2 ফিট বাই 2.5 ফিট কাছে ইউজ করি। 25 থেকে 26 ইঞ্চি নিবেন। মাঝখানের যে রাউন্ডটা আছে, এটা 8.5 ইঞ্চি নিবেন। আমরা ছোট হাড়ি বা মিডিয়াম সাইজের হাড়ি দিয়ে 8.5 ইঞ্চি। এবং এই যে লোহাটা আছে, এটা অতিরিক্ত লম্বা, এত লম্বা দরকার হয় না। আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি দিলে এনাফ, 2.5 ইঞ্চি দিলে এনাফ। এটা মানে মোটামুটি 5 ইঞ্চির মতো আছে। সো এরকম মেজারমেন্টে আপনারা যদি বানাইতে চান, এখনো এইরকম একটা লোহা বানাইতে গেলে আপনার মিনিমাম
180 থেকে 250 টাকা। যদি আপনি এরকম মোটা রড দিয়ে বানান এরকম খরচ হবে। সো এরকম খরচ হইলেও কিন্তু জিনিসটা ওয়ার্থ ইট, অ্যাকচুয়ালি 100% ওয়ার্থ ইট। সো আপনারা এরকম যাদের আছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা এরকম ভাবে বাচ্চা হ্যাচ করাইতে সক্ষম নাকি। আর যারা এখনো করেন নাই তারাও সামনে যদি করতে চান বা করেন, করার পরে রেজাল্টটা আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। লাইক, ফলো, শেয়ার করে ড্রিম পিজন লফটের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি। থ্যাংকস আ লট বিং উইথ আস, থ্যাংকস আ লট বিং উইথ ড্রিম পিজন।